प्रधानमन्त्री तीव्र खबर Alaina Malcolm Baiki ini parent inspection kerabagi thangai tongo logeri tongo ini parent commander tai Sipai Jola nai mathang Bagiphan Okra Bhagat Singh শহীদ ক্ষুদিরামের উত্তরাধিকারী এ দেশের নাগরিক আমরা একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি প্রাণ Nugitomo Yapi Baksake Pusanaguitomo Parent Commander Omen Inspector Apuna Devrat Parent Second in Command Sub Inspector Kishul Bojo Deputy Voice Factor सलामी माची सामने से गुजर रही है नंबर 1 प्लाटून ये सब 7 बटालियन संपूर्ण जवान कमान संभाल रहे हैं प्लाटून कमांडर नायब सूबेदार जतीन्द्र देववर्मा नायब सूबेदार सूर्यमणि देववर्मा कृष्ण बाकी अभी सलामी माची प्लाटून में है डिस्ट्रिक्ट और पुलिस सिपाही जवान जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर सब इंस्पेक्टर सुमन सरकार तालियों के साथ स्वागत कीजिए हमारे हर एक प्लाटून को सलामी मंच के सामने से गुजर रही है नंबर 5 प्लाटून डिस्ट्रिक्ट वुमेन पुलिस सिपाही जला जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर वुमेन सब इंस्पेक्टर झुमा दास Sela Monson Muslim Highlight Hanley to NSS Boys Mr. Girls High Secondary School Platoon Commander Mochang Samil Devorma अभी सलामी मंच के सामने से गुजरेगा प्लाटून नंबर 7 संजीवियर्स गर्ल्स पाथलियागा जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस रूपाली देववर्मा Final High Sela Monson Muslim Tiga Fight about Armor School Girls Mr. Girls Platoon Commander Mochangti Saurika Devorma मंच के सामने से गुजरी है नंबर 8 संजीवियर बॉयज पाथलियागा जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर श्री तारिक हुसैन मंच के सामने से गुजर रही है प्लाटून नंबर 9 डॉन बॉस्को गर्ल्स विश्रामगंज जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस सागरिका देववर्मा सलामी मंच के सामने से गुजर रही है नंबर 10 प्लाटून बॉय स्काउट पाथलियागा एचएस स्कूल जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर गोपाल देवना Paita Girls Guide Office Chile Number High Secondary School Number 5 Tomo Platoon Commander Mochangti Nabunita Dev और पेरेड 2IC की कमान संभाल रहे हैं सब इंस्पेक्टर সম্মানিত সমস্ত অতিথিবৃন্দ নাগরিকবৃন্দ এবং এখানে উপস্থিত সমস্ত প্রিয় বন্ধুগণ আমরা আজকে এখানে সিপাহী জলায় আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে সমবেত হয়েছে আমাদের সকলের জন্য আজকের এই দিন অত্যন্ত গর্বের এবং আনন্দের
আজকের এই দিনটিতে আমাদের এই দেশের জন্য যারা বলিদান দিয়েছেন, স্বাধীনতা সংগ্রামীরা যারা আন্দোলন করে সংগ্রাম করে এই দেশের স্বাধীনতা অর্জন করিয়েছেন, আজকে আমরা তাদের স্মরণ করব। ভারত ব্রিটিশ শাসনের 200 বছর, এই 200 বছর আমরা লাঞ্ছিত ছিলাম, বঞ্চিত ছিলাম, এবং সেখান থেকে মুক্তি লাভের জন্য আমাদের দেশের মহান নেতৃত্বগণ, আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, ওই সমস্ত মহান আত্মা এবং নেতৃত্বদের আজকে আমরা স্মরণ করব, যাদের দীর্ঘ এবং কঠোর সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি। ভারতের স্বাধীনতা যাত্রা ছিল খুব দীর্ঘ। ইফ আই ক্যালকুলেট কারেক্টলি, প্রায় 200 বছরের মতো এই দেশ ব্রিটিশ শাসনের কাছে ছিল, এবং ব্রিটিশরা আমাদের এই দেশকে সুনে কে চিড়িয়া নামে পরিচিত ভারতবর্ষে তারা ব্যবসার জন্য এসেছিল, এবং তারা ব্যবসা করতে এসেছিল আজকের এই দিনে। এই কথা আমার বলতে হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, they came for business in India, এবং তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসা থেকে সারা দেশের মধ্যে ছড়িয়ে দিয়ে পরবর্তী সময় আমাদের এই দেশের নাগরিক বুদ্ধিজীবী অংশের মানুষ তারা বুঝতে পেরেছে যে ব্রিটিশদের মূল লক্ষ্য ছিল আমাদের দেশকে শাসন করা, এবং সেটা যখন বুঝতে পেরেছে আমাদের দেশের মধ্যে সেই কালের যারা বুদ্ধিজীবীরা তারা আন্দোলনে নামে। And the first movement, সংগঠিত এবং ঐক্যবদ্ধ আন্দোলন, we could do in the year 1757, যাকে ভারতবর্ষের ইতিহাসে আমরা পলাশির যুদ্ধ বলে থাকি। এবং সেই পলাশি যুদ্ধের সময় মির্জাফর নামে বাংলার একজন নবাবকে পুতুল বানিয়ে ব্রিটিশরা এই দেশের মধ্যে শাসনের একটা নতুন যুগ সূচনা করে, এবং সেখান থেকে আমাদের দেশ, আমাদের নিপীড়িত শোষিত নাগরিকরা এইখানে সেখানে বিক্ষিপ্তভাবে আন্দোলন করতে থাকে, এবং আরো 100 বছর পর ব্রিটিশদের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে 1857 সালে একটা বিদ্রোহ তখন হয়। সেই বিদ্রোহে দেশের ওই সময়কার যারা সৈন্যরা তারা বিরাট একটা প্রতিরূপ সংগঠিত করতে চেষ্টা করে, কিন্তু তাতে ওই দেশ ব্রিটিশদের উৎখাত করতে আমরা সমর্থ হয়নি। হয়েছে দেশের মধ্যে সেই সমস্ত আন্দোলনের মধ্যে মহাত্মা গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই সমস্ত আন্দোলনের মাধ্যমে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষ পেয়েছি এবং স্বাধীনতা লাভ করেছি। এবং ওই মহান ব্যক্তিদের আজকের এই মুহূর্ত দিনে আমরা স্মরণ করব, যাদের কাছে সেই দিন স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন ছিল,
যে স্বাধীন দেশে আমাদের দেশের সমস্ত নাগরিক সম্মান এবং গৌরবের সাথে জীবনযাপন করবে। আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস, স্বাধীন ভারতবর্ষে আমরা পতাকা উত্তোলন করতে পারছি। এবং আজকের এই মহতি দিনে আমি আমাদের দেশের জাতীয় সঙ্গীত যারা রচনা করেছেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা স্মরণ করতে চাইব। জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত। এবং আরো একজন মহান ব্যক্তিত্ব, মহান লেখক, স্বাধীনতা সংগ্রামী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও স্মরণ করব। উনার বন্দে মাতরম এই সঙ্গীতটাও একই দিনে 24 তারিখ জানুয়ারি 1950 সালে আমাদের দেশ 3 বছর পর, স্বাধীনতার 3 বছর পর এই দুইটি সঙ্গীতে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়। এবং আরো একটা কথা, যে আমাদের দেশের যিনি জাতির পিতা মহাত্মা গান্ধীজি আমাদের স্বাধীনতা দিবসে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি সেই সময় সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। এই আপনাদের আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা এই স্বাধীনতা কত কষ্টে অর্জন করতে পেরেছি। এবং আজকে এই স্বাধীনতা দিবসে আমাদের ত্রিপুরার সমস্ত নাগরিক বৃন্দ, বিশেষ করে সিপাহী জলায় বসবাসকারী আমাদের সমস্ত নাগরিকদের, ভাই বোনেদের, বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি এই ঐতিহাসিক দিনটিতে। আমাদের ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি হচ্ছে, ত্রিপুরায় আমরা অনেক ভাষায় কথা বলি, চীনের অনেক ধর্ম, আমাদের কালচার, অনেক জাতির অনেক কালচার আছে আমাদের এখানে। তারপরেও ত্রিপুরায় আমরা সবাই ঐক্যবদ্ধ থেকেছি। এবং আমাদের এই বিভিন্ন সংস্কৃতির মধ্যে আমাদের ঐক্য, এটাই আমাদের ত্রিপুরার বড় শক্তি। স্বাধীনতার পর আমাদের রাজ্য বিজ্ঞান এবং প্রযুক্তি, পরিবেশ এবং বনায়নের ক্ষেত্রে এই দেশের মধ্যে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই সিপাহী জলার মধ্যে আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অভয়ারণ্য, বন্য প্রাণীকে সংরক্ষণ করা, তাদের মতো তাদেরকে বাঁচতে দেওয়া, এটা এখানে অনতি দূরে সিপাহী জলায় আমরা ভারতবর্ষের মধ্যে এটাও কিন্তু খুব পুরনো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করতে পেরেছি। এবং ত্রিপুরায় ভারতবর্ষের যে অ্যাভারেজ বনায়নের ক্ষেত্রে 22% চেয়েও আমাদের এখানে, আমাদের রাজ্যে আমরা 62% ফরেস্ট ল্যান্ডকে রক্ষা করতে পারছি।
भारत माँ
দ্বিতীয় পুরস্কার গ্রহণ। এবারে তৃতীয় পুরস্কার গ্রহণ করবে প্লাটুন নাম্বার 10 বয় স্কাউট পূর্বলক্ষ্মী ভিলেজেস স্কুল সুমন সরকার। এবারে গ্রুপ বি এবারে তৃতীয় পুরস্কার গ্রহণ করবে প্লাটুন নাম্বার 3 ডিস্ট্রিক্ট আর্মি ইয়াসানে প্লাটুন কমান্ডার মোচান্দি সাগরিকা দেববর্মা।